لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা আপনাদের নিকট থেকে পশুর কোন গোশত, রক্ত, যা কিছু রয়েছে সব কিছু আমি চাই না। যত জিনিস রয়েছেন কোন কিছু চাই না আমি, শুধুমাত্র চাই ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, আপনাদের তাকওয়া ভয়ভীতি। এই আয়াত থেকে কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির দিন আমরা যে জন্তু জবাই করে থাকি, সেই জন্তুর গোশত চান না, রক্ত চান না, চামড়াও চান না, শিং, খোর যত জিনিস রয়েছে এমন কিছু চান না, শুধুমাত্র চাই মানুষের তাকওয়া। তাকওয়া অত্যন্ত বড় জিনিস। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে দেখালেন, আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় তুমি কোরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানির মধ্যে দিয়ে ইতিহাস গড়ে তুলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا, হে আমার ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়িত করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নকে বাস্তবায়িত করে চলেছেন। সেখান থেকে তার ছেলের রক্ত, মাংস, হাড্ডি এগুলো আল্লাহ তাআলা চান নাই, আল্লাহ চেয়েছেন শুধু অন্তরটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেরকম করে কোরবানি করার তৌফিক দান করুন, বলেন আমিন। সাহাবীদের মধ্যে প্রশ্ন করা হলো, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা হাদিহি আল-আদহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি জিনিস? এটা তো আমরা জানি না, এটা কি জিনিস, আমাকে একটু বলে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই আযহিয়া, এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আবার প্রশ্ন করলেন সাহাবীরা, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কুরবানির মধ্যে আমরা কি পাবো, তার প্রতিদিন আমরা কি পেয়ে থাকবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক লোমের বিনিময়ে, প্রত্যেক কেশের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আবার সাহাবীরা প্রশ্ন করেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক লোমের বদলায় নাকি নেকি পেয়ে থাকবো নাকি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, অবশ্যই অবশ্যই প্রত্যেক লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে এক একটি করে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। কত সুন্দর আমল, দেখছেন? সেজন্য কোরবানি যাদের উপর ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছেন, আমরা অবশ্যই কোরবানি করব ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, মদিনায় থাকাকালীন 10 বছর যাবত 10টি বছর কোরবানি দিয়েছেন। তিরমিজির বর্ণনা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে ছিলেন, অবস্থান করেছিলেন 20 সানা, 10টি বছর যাবত, লিয়াহি, তিনি কোরবানি করতেন কুল্লু সানাতিন, প্রত্যেকটা বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকাকালীন 10টি বছর কোরবানি দিয়েছেন। সেজন্য উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানির দিন সবচেয়ে আমল কোনটি, আমাদেরকে একটু বলবেন নাকি? হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন, মা আমিলা বুনু আদম মিন আমালি ইয়াউমিন নাহর, কোরবানির দিন বনি আদমের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি, আমাদেরকে একটু বলবেন নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কোরবানির দিন দম প্রবাহিত ছাড়া আর কিছুই আমল ভালো আমল হতে পারে না। সবচেয়ে উত্তম আমল হচ্ছে কি? কোরবানির দিন কি করা? দম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কেননা যে জন্তু আপনি জবাই করবেন, সেই জন্তু কাল কিয়ামতের দিন তার শিং, খুর, লোম সবগুলো সহ কাল কিয়ামতের দিন আপনার সামনে উপস্থাপন করা হবে, উপস্থিত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্তুকে তার শিং, খুর, লোম সহ উপস্থাপন করা হবে, উপস্থিত করা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির কোরবানিকে মাটিতে রক্ত করার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্তুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। অতএব হে আমার সাহাবায়ে, তোমরা আনন্দ চিত্তে তোমরা কোরবানি দান করো, আনন্দ চিত্তে তোমরা কি করো? কোরবান দিয়ে থাকো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন এবং আপনি কোরবানি দান করুন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, হে আমার প্রিয় হাবিব, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন তথা ঈদুল আযহা নামাজ পড়ুন, ওয়ানহার, অথবা আপনারা কোরবানি করুন। এই আয়াত থেকে শিক্ষা, যেহেতু নামাজের কথা আগে এসেছে, আমরা কোরবানির দিন ঈদুল আজহার নামাজ আগে পড়ে নেব, এরপর আমরা কোরবানি করব। কোনো ব্যক্তি যদি সেরকম আগেভাগে কোরবানি দিয়ে থাকে, এরপরে এসে নামাজ পড়ে থাকে, তাহলে তার কোরবানি আদায় হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কোন ব্যক্তির উপর সামর্থ্য আছে, কোন ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে আবার নামাজ পড়ার জন্য আসে, তাকে বারণ করেছেন, তাকে মানা করে দিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তির উপর সামর্থ্য আছে যে কোরবানি করার জন্য, সেই ব্যক্তি যেন মসজিদের দ্বারের কাছে না আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহহিয়া ফালাম ইউদাহহি ফালা
ইয়াহদুরান্না মুসাল্লানা। অন্য হাদিসের মধ্যে আছে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য মসজিদের দ্বার কাছে না আসে। যার উপর কোরবানি সামর্থ্য হয়েছে সে ব্যক্তি কোরবানি দেন নাই, যে ব্যক্তি সেরকম কোরবানি দিবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জন্য মসজিদের দ্বার কাছে না আসে।